রাত্রে আমরা দেখছিলাম যে পটুয়াখালীর যে নদী ভাঙন সেখানে কিন্তু প্রায় 500 মিটার যে এলাকা সেটা ভাঙন তৈরি হয়েছে এবং চাঁদপুরেও ঠিক একই অবস্থা। সেখানেও কিন্তু বিভিন্ন গ্রাম কিংবা কৃষকের যে ফসলি ক্ষেত সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পটুয়াখালী থেকে জসিম পারভেজ ও চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন তালহা জুবের। প্রথমে চলে যেতে চাই পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, এই যে 500 মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আমাদের পটুয়াখালী অঞ্চলের আউলিয়াপুর এবং এখানে পটুয়াখালী সদর এখানকার 140 মিটার বিধ্বস্ত বেড়িবাঁধের কাজ শুরু করবে ইতিমধ্যেই আমাদেরকে নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এবং এছাড়া যে ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় আরও 340 মিটার বেড়িবাঁধ বিধ্বস্ত বেড়িবাঁধ তা সংস্কার করার উদ্যোগ এখনো গ্রহণ হয়নি। সেটি উদ্যোগ নেওয়া হবে, সেটি যদি বরাদ্দ নিশ্চিত হয় তাহলে তারা সংস্কারের কাজে নামবেন বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে গত 24, 25, 26 এই 3 দিন জুলাই 3 দিনের যে বঙ্গোপসাগরে এবং নদ নদীতে অস্বাভাবিক অমাবস্যার প্রভাবে ফুসে ওঠা পানি এবং ঢেউয়ের তাণ্ডবে একই সঙ্গে তা মিলিয়েছে, সেটি হচ্ছে নিম্নচাপ। এই দুইয়ের সমন্বয়ে কিন্তু উপকূলীয় অঞ্চলের প্রায় 500 মিটার বেড়িবাঁধ বিধ্বস্ত বিপর্যস্ত হয়েছে। এতে শত শত পরিবার তারা হুমকির মুখে পড়েছে, তাদের জীবন জীবিকা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। আমি এখন যে পটুয়াখালী কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের যে করমজাতলা বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকায় রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে বেড়িবাঁধটা বিধ্বস্ত হয়েছে সেটি একদম কঙ্কালসার অবস্থা দেখা যাচ্ছে। আর অতি বৃষ্টিতে এখানকার যে মাটি সেটিও কিন্তু নড়বড়ে হয়ে পড়েছে, সামান্য একটু ঢেউয়ের আঘাতেই মাটি ক্ষয়ে যাচ্ছে নদীতে। এছাড়া আমার এ পাশটিতে দেখতে পাচ্ছেন যে এখানকার যে বেড়িবাঁধের অভ্যন্তরে যে প্রায় 35টি পরিবার রয়েছে, সে পরিবার কিন্তু স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এ ছিল আমার কাছে সবশেষ। এবার যেতে চাই চাঁদপুরে তালহার কাছে। তালহা, এই মুহূর্তে জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন জানাবেন, এবং নিম্নাঞ্চলের পানি নামছে কিনা? আসলে রাত্রি বা গেল পরশু দিনের অস্বাভাবিক জোয়ারের পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু চাঁদপুরের যে মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই পানি প্রবাহর অতিরিক্ত প্রবাহের কারণে হাইমচর এবং সদর উপজেলার বেশ কিছু গ্রামের কিন্তু শত শত হেক্টর জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয় এবং বসতবাড়িও কিন্তু পানিতে নিমজ্জিত হয়। যদিও আজকে সকাল থেকে আকাশ কিছুটা সূর্যের আলো দেখা গিয়েছে এবং এর কারণে কিন্তু পানি বসতবাড়ি থেকে কিছুটা নেমে গেলেও যেই ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাঁদপুরের হাইমচর উপজেলার 2টি এলাকায় রয়েছে কালভার্ট, মহজমপুর এবং চরভাঙ্গা এলাকায়। সেই কালভার্টগুলো দিয়ে পানি কিন্তু নিঃসরণের একটি সুযোগ ছিল মেঘনা নদীতে, কিন্তু জোয়ারের অতিরিক্ত পানি যাতে আর লোকালয়ে ঢুকতে না পারে সেই জন্য কিন্তু এই কালভার্ট দুটি স্থায়ীভাবে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এর কারণে কিন্তু ভিতরে যে পানি প্রবেশ করেছে তা কিন্তু স্থায়ীভাবে কিন্তু জলাবদ্ধতায় কিন্তু রূপ নিয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেটা বলছেন যে হাজারো কৃষক কিন্তু তাদের আউশ ধান এবং আমন ধানের যে বীজতলা রয়েছে তা কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কথা বলেছিলাম কৃষি কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে হাইমচরে অন্তত 50 থেকে 60 হেক্টর জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউশের ধানের ক্ষতি হয়েছে 15 হেক্টর জমি, তাছাড়া আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 10 হেক্টর জমি। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ রয়েছে, সেখানেও কিন্তু অন্তত 15 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকসবজি মিলিয়ে আসলে তারা যেটা বলছেন যে এই পানি নিষ্কাশনের পরবর্তীতে আসলে ক্ষতির পরিমাণ কিন্তু জানা যাবে। তবে এখন যদি বৃষ্টিপাত যদি নতুন করে না হয় তাহলে কিন্তু আসলে আশা করা যায় যদি পানি নিঃসরণের জন্য যদি বাঁধ খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে কৃষকরা। তারা যেটা বলছেন যে আসলে প্রতি বছরই কিন্তু এই দীর্ঘ জলাবদ্ধতার কারণে এই বর্ষার মৌসুমে তারা ফসল ফলাতে ব্যর্থ হয় এবং ক্ষতির সম্মুখীন কিন্তু হচ্ছে। তো সবকিছু মিলিয়ে রাত্রি এই ছিল আমার চাঁদপুর থেকে। চাঁদপুর এবং পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নদী ভাঙন ও জলাবদ্ধতার খবর। দেখছেন এখন দুপুর।